আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, টেকমাস্টার ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আনিসুর রহমান। আজকে আমরা আলোচনা করব সিসিএনএ পার্ট 1, ইন্ট্রোডাকশন টু সিসকো প্যাকেট ট্রেসার অ্যান্ড বেসিক রাউটার কনফিগারেশন। সিসকো প্যাকেট ট্রেসার সফটওয়্যারটি ইনস্টল দেওয়ার পর আমরা এরকম একটা আইকন পাবো। এখানে ডাবল ক্লিক করলে আমাদের সফটওয়্যারটি ওপেন হবে। এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের ওয়েলকাম স্ক্রিন। এখানে আমরা আমাদের যাবতীয় ধরনের কাজ করব। হ্যাঁ, এটা হচ্ছে ফাইল মেনু। ফাইল মেনু থেকে যে কোনো ধরনের ফাইল ওপেন করতে পারবো, সেভ করতে পারবো, ইভেন সেভ অ্যাজও করতে পারবো অ্যান্ড প্রিন্টও করতে পারবো। এটা হচ্ছে এডিট মেনু। এডিট মেনু থেকে কাট, কপি, পেস্ট, আন্ডু, রিডু করতে পারবো। এটা হচ্ছে অপশন মেনু। অপশন মেনুর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে প্রিফারেন্স ট্যাব। এখান থেকে আমরা যে নেটওয়ার্ক ডিভাইসগুলো ইউজ করব তার হচ্ছে পোর্ট লেভেল, তার সেই ডিভাইসের নেম এবং ডিভাইসের মডেলগুলো এখান থেকে শো করবে। এখানে আরও অনেক কিছু আছে, আপনারা দেখে নিতে পারেন। যখন যেটা আপনাদের কাজে লাগবে সেটা এখান থেকে করে নিতে পারবেন। এটা হচ্ছে ভিউ মেনু। ভিউ মেনু থেকে আমরা এখান থেকে জুম ইন আউট করতে পারবো। এটা হচ্ছে টুলস মেনু। টুলস মেনু থেকে আমরা যে কোনো ধরনের রেক্ট্যাঙ্গেল, ইলিপস বা লাইন ড্র করতে পারবো। ইভেন এগুলোর হচ্ছে কালার চেঞ্জ করে দিতে পারবো এখান থেকে। এটা হচ্ছে আউটলাইন কালার, এটা নিচেরটা হচ্ছে ফিল কালার। আমরা যখন যেটা দরকার সেটা করে দিতে পারবো। আমরা যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। তারপর এটা হচ্ছে রাউটারের সিম্বল। এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের রাউটারের মডেল এখানে শো করবে। যখন যে মডেলের রাউটার দরকার সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। এটা হচ্ছে সুইচের সিম্বল। এখানে বিভিন্ন মডেলের সুইচ আছে। এটা হচ্ছে মাল্টি লেয়ার সুইচ, এটা হচ্ছে জেনেরিক সুইচ, এটা হচ্ছে ক্যাটালিস্ট সুইচ। তারপর এটা হচ্ছে হাব। হাবে এখানে ক্লিক করলে এখানে হাব শো করবে। তারপর এটা হচ্ছে রিপিটার। এটা হচ্ছে কোয়েক্সিয়াল কেবল, কোয়েক্সিয়াল স্প্লিটার, স্প্লিটার আর কি। তারপর এটা হচ্ছে ওয়্যারলেস ডিভাইস। এখানে ক্লিক করলে বিভিন্ন ওয়্যারলেস ডিভাইস, যেমন হচ্ছে ওয়্যারলেস রাউটার, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট ইত্যাদি শো করবে। তো যেটা দরকার হবে সেটা আমরা কাজ করতে পারবো। এটা হচ্ছে ক্যাবেলের সিম্বল। এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের কেবল এখানে শো করবে। এটা হচ্ছে কনসোল কেবল। এখানে হচ্ছে এটা স্টেট কেবল। এটা হচ্ছে ক্রস ওভার কেবল। এটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। এখানে বিভিন্ন ধরনের কেবল আছে, যেমন এটা হচ্ছে সিরিয়াল কেবল, এটা হচ্ছে অক্টাল কেবল, সিরিয়াল ডিটি কেবল। বিভিন্ন ধরনের কেবল আছে। যখন যে ধরনের কেবল আমাদের দরকার হবে সেই ধরনের কেবল নিয়ে আমরা কাজ করব। এটা হচ্ছে ইন ডিভাইস। এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের ল্যাপটপ, ডেস্কটপ, আইপি ফোন, ভিআইপি ডিভাইস ইত্যাদি শো করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন টিভি আছে, এখানে অনেক কিছু আছে। তারপর এটা হচ্ছে অয়েল কি সিকিউরিটি ডিভাইস। সিকিউরিটি ডিভাইস যেমন হচ্ছে ফায়ারওয়াল। তারপর এখানে হচ্ছে ওয়ান ইমুলেশন। তারপর হচ্ছে কাস্টম মেড ডিভাইস। তারপর হচ্ছে মাল্টি ইউজার কানেকশন। তারপর এখান থেকে আরেকটা আছে নোট। এই নোটের থেকে আমরা আমাদের স্ক্রিনের মধ্যে যে কোনো কিছু লিখতে পারবো। তারপর কোনো কিছু স্ক্রিন থেকে ডিলিট বা রিমুভ করার জন্য আমরা এইটা ব্যবহার করব, ক্রস বা ডিলিট যে চিহ্নটা আছে এটা ব্যবহার করে। তো আস্তে আস্তে আমরা পরবর্তীতে সব কিছুই শিখে নেব কাজের সুবিধার জন্য। আমরা এখন চলে যাব আমাদের বেসিক রাউটার কনফিগারেশনে। এখানে সব কিছুই আমরা পরবর্তীতে শিখতে পারবো। আস্তে আস্তে আমরা কাজ করতে করতে শিখতে পারবো। তো বেসিক রাউটার কনফিগারেশন শুরু করার আগে আমাদেরকে দুইটা রাউটার নিব আমরা। একটা রাউটার, এই একটা রাউটার, একটা সুইচ নিব। সুইচ এখানে ক্লিক করব। এই সুইচটা আমরা নিব 2950 মডেলের। দেন আরেকটা হচ্ছে আমরা কম্পিউটার নিব। এখানে ক্লিক করে কম্পিউটার শো করবে। এটা হচ্ছে কম্পিউটার, সরি আমরা হচ্ছে নিব ডেস্কটপটা। এটা এখানে ক্লিক করে এটার উপর ক্লিক করলে এটা চলে যাবে। ক্লিক করে নর্মাল হবে। আমরা নিব হচ্ছে ডেস্কটপ। এখন আমরা রাউটারের মডিউল অ্যাড করব। রাউটারের মডিউলকে অ্যাড করতে হবে, দেখে নেব। রাউটারের উপর ক্লিক করলেই একটা স্ক্রিন চলে আসবে। এটা হচ্ছে রাউটারের সুইচ বাটন। এখানে ক্লিক করলে রাউটারটা অফ হয়ে যাবে। দেন আমরা যে কোনো ধরনের মডিউল অ্যাড করতে পারবো। এটা হচ্ছে WIC2T। WIC1T মানে হচ্ছে একটা, WIC2T মানে হচ্ছে দুইটা। ওটা হচ্ছে সিরিয়াল ইন্টারফেস। WIC1 ইথারনেট মানে হচ্ছে একটা ইথারনেট আছে। এখানে বিভিন্ন ধরনের মডিউল আছে, আপনারা দেখে নিতে পারেন। তো WIC2T আমরা নিব। এটা হচ্ছে সিরিয়াল মডিউল। এখানে ক্লিক করে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব এই ফাঁকা জায়গায়। দেন আমাদের মডিউলটা অ্যাড হয়ে যাবে। দেন আমরা রাউটারটাকে অন করে দিব। এটাকে এখন ক্লোজ করে দিব। সেমভাবে আমরা সেকেন্ড রাউটারে একটা মডিউল অ্যাড করে নেব। রাউটারের উপর ক্লিক করব, রাউটারটাকে অফ করে নিব। WIC2T ধরে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিব। দেন রাউটারটাকে অন করে দিব। আমাদের মডিউল অ্যাড হয়ে গেছে। এখন আমরা রাউটার টু রাউটার কানেক্ট করব। এর জন্য আমরা একটা সিরিয়াল কেবল নিব। সিরিয়াল কেবল দিয়ে আমরা
রাউটার টু রাউটার কানেক্ট করব। এটা হচ্ছে সিরিয়াল কেবল, সিরিয়াল ডিসি। এখানে ক্লিক করে ধরে এখানে রাউটারের উপর ক্লিক করব। ক্লিক করলে আমাদের হচ্ছে ইন্টারফেসগুলো শো করবে। এটা হচ্ছে সিরিয়াল 0/0/0, সিরিয়াল 0/0/1, দুটোর যে কোনো একটা পোর্টে আমরা কানেক্ট করতে পারি ইন্টারফেসে। তো আমরা সিরিয়াল 0/0-তে কানেক্ট করব। দেন একইভাবে অপর রাউটারে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সিরিয়াল 0/0 বা সিরিয়াল 0/0/1 শো করবে। তো যে কোনো একটাতে আমরা কানেক্ট করতে পারবো। তো আমরা সিরিয়াল 0/0-তে কানেক্ট করব। তারপর আমাদের রাউটার টু সুইচ কানেক্ট করব। রাউটার টু সুইচ কানেক্ট করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে স্টেট কেবল। এটা হচ্ছে স্টেট কেবল। এখানে ক্লিক করব। রাউটার ফার্স্ট ইথারনেট 0/0-তে ক্লিক করব আগে, এবং সুইচের হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/1-এ কানেক্ট করে দিব। তারপর একটা করব সুইচ টু পিসি কানেক্ট করব। সুইচ টু পিসি কানেক্ট করার জন্য আমাদেরকে সেমভাবে স্টেট কেবল ইউজ করতে হবে। সুইচের হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/2-তে কানেক্ট করব, এবং পিসি এর ফার্স্ট ইথারনেট 0/0-তে কানেক্ট করে দিব। সরি, ফার্স্ট ইথারনেট 0 একটা এখানে ইন্টারফেস, ফার্স্ট ইথারনেট 0 এখানে কানেক্ট করে দিব। তো আমাদের কেবল কানেকশন হয়ে গেছে। তো আমরা এখানে একটু লিখে রেখে দিই আমরা কোন ইন্টারফেসে কোন আইপি ব্যবহার করব। আমরা এখানে ব্যবহার করব হচ্ছে 10.220.20.1/30 আইপি। সরি, এটা একটু বেশি হয়ে গেছে, /30 এর আইপি। তারপর আমরা এখানে ব্যবহার করব হচ্ছে এই ইন্টারফেসে 10.220.20.2/30 এর আইপি। তারপর আমরা হচ্ছে এটা থেকে একটু সরাই দেই। তারপর আমরা হচ্ছে এই ইন্টারফেসে ইউজ করব হচ্ছে একটা 192.168.1.1/24 এর আইপি। সেম সিরিজের আইপি আমরা এখানে একটা ইউজ করব 192.168.1.2/24। আইপি অ্যাড করা হয়ে গেল। এই রাউটারটার নাম দেব আমরা হচ্ছে ঢাকা রাউটার। ক্লিক করব ডিএসএ ঢাকা। এই রাউটারটার নাম দেব হচ্ছে রংপুর। এটা হচ্ছে রাউটারের নেম হবে। একটু উপরে উঠাই দিই। দেখুন আমরা রাউটারে কিভাবে মডিউল অ্যাড করতে হয়, রাউটারের সাথে রাউটারে কীভাবে কানেক্ট করতে হয়, রাউটারের সাথে পিসি কানেক্ট করতে হয় দেখে নিলাম। এখন রাউটারে ঢুকবো কীভাবে কনফিগারেশন করতে হয়। তো রাউটারে কনফিগার ঢোকার জন্য আবার রাউটারের উপর ক্লিক করব। করলে হচ্ছে এরকম স্ক্রিন আসবে। এখান থেকে আমরা সিএলআই মোডে যাব। যখন সিএলআই মোডে যাব একটা আমাদের মেসেজ শো করতেছে, কন্টিনিউ উইথ কনফিগারেশন ডায়ালগ, ইয়েস অর নো। এটার মানে হচ্ছে রাউটার একটার পর একটা প্রম্পট শো করবে এবং প্রত্যেকটা প্রম্পট কনফিগার করে আগাতে হবে। যদি আমরা ইয়েস দেই, আর যদি নো দেই তাহলে আমাদের কোনো ধরনের কোনো প্রম্পট শো করবে না। আমরা আমাদের যতটুকু কনফিগারেশন দরকার ততটুকু কনফিগারেশনই করব। তো আমাদের নো দেওয়াটাই ভালো, কারণ আমরা সব প্রম্পট কনফিগার করব না। এজন্য আমরা এখানে নো দিব। আমাদের যতটুকু দরকার ততটুকুই আমরা শুধু কনফিগার করলে আমাদের রাউটারটা অ্যাক্টিভ হবে। নো দিব। নো দিলে এরকম একটা স্ক্রিন চলে আসবে। এটাকে বলা হয় রাউটার বা রাউটারের ইউজার মোড। এই ইউজার মোডে আমরা কোনো ধরনের কোনো কনফিগারেশন করতে পারবো না। এখানে মিনিমাম লেভেলের কিছু কমান্ড শুধু রান করা হয়। তারপর এখান থেকে আমরা যাবো ইনেবল মোডে, INABLE, ইনেবল লিখে আমরা এন্টার দিব। এন্টার দিলে আমাদের চলে আসবে কোথায়, রাউটার হচ্ছে প্রিভিলেজ মোডে। এখানে আমরা কোনো ধরনের কোনো কনফিগারেশন করতে পারবো না। এখানে মিনিমাম লেভেলে কিছু কমান্ড রান করা হয়, যেমন হচ্ছে কনফিগারেশন কি আছে সেটা শো করবে। বিভিন্ন ধরনের মনিটর করা হয়, ম্যানিপুলেশন, সামান্য কিছু ম্যানিপুলেশন করা হয়। সিম্পল কিছু কমান্ড এখানে রান করে। তো এখানে কোনো কনফিগারেশন আমরা করতে পারবো না। কনফিগার করার জন্য আমাদের কনফিগার মোডে যেতে হবে। এজন্য আমাদের লিখতে হবে কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল দিয়ে এন্টার দেব। এন্টার দিলে আমাদের চলে আসবে হচ্ছে কনফিগারেশন মোডে। আগে এখানে ছিল হচ্ছে হ্যাশ মোড, এটাকে বলা হয় হচ্ছে প্রিভিলেজ মোড। এখন চলে আসছে কি কনফিগ মোড, মানে হচ্ছে কনফিগারেশন মোড। আমরা এখানে যে কোনো ধরনের বা সব ধরনের কনফিগারেশন করব। এখন তো ফার্স্ট আমরা হচ্ছে রাউটারের নামটা চেঞ্জ করব, যেটাকে বলা হয় হোস্ট নেম। তো এই নেমটা হবে চেঞ্জ হবে। তো হোস্ট নেম চেঞ্জ করার কমান্ড হচ্ছে হোস্ট NAME। হোস্ট নেম দিয়ে আমাদের নেমটা কী হবে সেটা দেবো। আমার ফার্স্ট রাউটার কি ছিল, ঢাকা, DACK, ঢাকা রাউটার। ঢাকা রাউটারে দিয়ে এন্টার দেবো আমরা। দিলে আমাদের হোস্ট নেমটা চেঞ্জ হবে। দেখো এখানে আগে ছিল হচ্ছে
রাউটারের পরিবর্তে এখানে আসছে কি ঢাকা, যেটা আমরা এখানে দিয়েছি, মানে হচ্ছে আমাদের হোস্ট নেমটা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে এখানে চলে আসছে, আমাদের হোস্ট নেমটা চেঞ্জ হয়ে গেছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা যখন রাউটারে ঢুকছিলাম তখন কোনো ধরনের কোনো পাসওয়ার্ড লাগেনি, কেননা যে কোনো ধরনের রাউটারের প্রথমবার যখন আমরা অন করব তখন কোনো ধরনের কোনো পাসওয়ার্ড থাকে না, রাউটারের পাসওয়ার্ডটাকে অ্যাড করে নিতে হয়। তো রাউটারে যখনই আমরা অন করবো তখন যেন একটা পাসওয়ার্ড চাই, সেটার জন্য আমরা একটা পাসওয়ার্ড দিব, সেটাকে বলা হয় কনসোল পাসওয়ার্ড। তো সেটার পাসওয়ার্ড দেওয়ার জন্য কমান্ড হচ্ছে লাইন কনসোল 0 দিয়ে এন্টার দিব, দিলে এরকম চলে আসবে। আগে ছিল কনফিগ মোড থেকে এখন চলে আসছে কনফিগ লাইন মোডে। তারপর আমরা পাসওয়ার্ড দিব PASSWORD, পাসওয়ার্ডটা কি দিব সিসকো, পাসওয়ার্ডটা সিসকো হবে। পাসওয়ার্ডটা কখন কাজ করবে, লগইন LOGIN, লগইন যখন হবে তখনই পাসওয়ার্ডটা কাজ করবে, এন্টার দিব। তো আমরা দেখে নিই আমাদের পাসওয়ার্ডটা কাজ করতেছে কিনা, এখান থেকে এক্সিট দিব, এক্সিট দিয়ে বের হয়ে আসবো, তারপর আবার এখান থেকে বের হয়ে আসবো, দেন এখান থেকেও বের হয়ে আসবো, এক্সিট দিলে আমরা বের হয়ে আসতে পারবো। তো আমরা দেখবো আমাদের এখন পাসওয়ার্ডটা কাজ করতেছে না, এটা হচ্ছে কনসোল মোড দিয়ে এন্টার দিব, এন্টার দিলে আমাদের পাসওয়ার্ডটা যাচ্ছে, তার মানে আমাদের পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে, পাসওয়ার্ডটা আমাদের কাজ করতেছে। পাসওয়ার্ডটা কি ছিল সিসকো, CISCO, সিসকো দিয়ে এন্টার দিব, দিলে ইউজার মোড চলে আসবে, আমাদের পাসওয়ার্ডটা কাজ করতেছে। আমরা আবার ইনেবল মোডে যাব, ENABLE ইনেবল, তারপর হচ্ছে কনফিগার টার্মিনাল এন্টার দিব। সরি, এখানে কোথাও ভুল হচ্ছে আমাদের, যার কারণে এটা একটা মেসেজ শো করতেছে, আমরা ভুলটা একটু দেখে নেই। ও সরি, আমাদের বানানটা ভুলে গেছে, কনফিগার টার্মিনালে GURE। আরেকটা বিষয় আপনারা খেয়াল করেন, দেখেন আমরা যদি কোনো ধরনের কোনো কমান্ডে ভুল করে থাকি তাহলে সে এরকম একটা মেসেজ শো করতেছে, ইনভ্যালিড ইনপুট ডিটেক্ট অ্যাড মেকার, বা এরকম মেসেজ শো করবে, কেননা এই কমান্ডটা সিসকোতে নেই বা সিসকো সাপোর্ট করে না। তো দেখে নিতে হবে আমাদের কমান্ডটা কোথাও ভুল হচ্ছে। তো দেখে নিলাম আমাদের কোনটা ভুল হয়ে গেছিলো, এই জন্য এরকম একটা মেসেজ শো করতেছিল। আমরা অ্যাপ্রোপ্রিয়েট কমান্ডটা নিচে দেখছি, কনফিগার টার্মিনাল দিয়ে এন্টার দিব, যেটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট কমান্ড, দিয়ে আমাদের কনফিগারেশন মোডে চলে আসলাম। এখন আমারটা দিব হচ্ছে ইনেবল পাসওয়ার্ড, ইনেবল মোডে পাসওয়ার্ড এলো করার জন্য হচ্ছে লিখতে হবে ENABLE ইনেবল PASSWORD, ইনেবল পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটা কী হবে সেটা লিখতে হবে, পাসওয়ার্ডটা হবে CCNA দিব, আমরা CCNA দিয়ে এন্টার দিব, ইনেবল সরি আবার ভুলে গেছি, ইনেবল বানানে ENABLE ইনেবল পাসওয়ার্ড দিয়ে এন্টার দিব। পাসওয়ার্ডটা এখন আমাদের সেট হয়ে গেছে। এখন আমরা দেখব আসলে পাসওয়ার্ডটা কাজ করে কিনা, আবার এক্সিট করব এখান থেকে, তারপর হচ্ছে রানিং কনফিগ দিব, আর রানিং কনফিগ দিয়ে RU লিখে ট্যাব দিলেই হচ্ছে রানিং কনফিগ চলে আসবে। আমরা এখানে এন্টার দিব, এন্টার দিয়ে আমরা দেখব যে আমাদের পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে কিনা। এই যে আমাদের হোস্ট নেম ছিল ঢাকা, তারপর ইনেবল পাসওয়ার্ড CCNA সেট হয়ে গেছে। তারপর আমরা দেখব যে আমরা আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম হচ্ছে কনসোল পাসওয়ার্ড, সেটা এখানে শো করে কিনা। হ্যাঁ, সেটাও শো করতেছে, লাইন কনসোল 0, পাসওয়ার্ড সিসকো, কনসোল 0তে আমাদের পাসওয়ার্ডটা কি দেওয়া আছে, সিসকো দেওয়া আছে, তার মানে আমার দুইটা পাসওয়ার্ডে এখানে শো করতেছে। তারপর এন্টার দিব, এন্টার দিয়ে চলে আসবো, দেখি আমরা পাসওয়ার্ডটা কাজ করে কিনা। পাসওয়ার্ডটা তো সেট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, এক্সিট দেখে এন্টার দিব। প্রথম পাসওয়ার্ড কী ছিল, এটাকে বলা হয় হচ্ছে কনসোল পাসওয়ার্ড। কনসোল পাসওয়ার্ড আমাদের কী ছিল, সিসকো, CISCO, সিসকো দিয়ে এন্টার দিব, দিলে চলে আসলো, মানে আমাদের কনসোল পাসওয়ার্ডটা কাজ করতেছে। তারপর আমরা দেখবো হচ্ছে ইনেবল মোডে যাব, ইনেবল মোডে যাওয়ার জন্য ইনেবল ইনেবল দিয়ে এন্টার দিব, দিলে পাসওয়ার্ড চাচ্ছে, মানে আমাদের হচ্ছে ইনেবল পাসওয়ার্ডটাও কাজ করতেছে। তারপর পাসওয়ার্ডটা কি ছিল আমাদের CCNA। তারপর আমরা আবার কনফিগার মোডে যাব, কনফিগার কনফিগার একটু আগে আমরা যে পাসওয়ার্ডগুলো দিয়েছিলাম, যে লাইন কনসোল পাসওয়ার্ড, তারপর হচ্ছে ইনেবল পাসওয়ার্ড, তো এই পাসওয়ার্ডগুলো আমরা প্লেন টেক্সটেই দেখতে পাচ্ছিলাম।
তো যে কেউ যদি আমাদের কখনো রাউটারে প্রবেশ করে তাহলে পাসওয়ার্ডগুলো দেখে নেবে। তো এই পাসওয়ার্ডগুলো যাতে দেখা না যায় আমরা এনক্রিপ্টেড করব। এনক্রিপ্ট করার জন্য আমাদের কমান্ড হচ্ছে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, ইএন লিখে ট্যাব দিলে আমাদের এনক্রিপশন চলে আসবে। সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন মানে আমরা যে একটু আগে যে পাসওয়ার্ডগুলো দিয়েছিলাম সেটা এনক্রিপ্টেড হয়ে গেল। আমরা দেখে নিই একটু আমাদের পাসওয়ার্ডগুলো এনক্রিপ্ট হয়ে গেছে না। এক্সিট এখান থেকে বের হয়ে আসবো, এর এস লিখলেই হয়ে যাবে, দিয়ে আর ইউ দিয়ে আমরা ট্যাব দেবো, ট্যাব দিলে আমাদের রানিং কনফিগ চলে আসবে, দিয়ে এন্টার দিব। দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনেবল পাসওয়ার্ড একটা আননোন কিছু দেখাচ্ছে, যেটা আমরা বুঝতে পারতেছি না আসলে কি পাসওয়ার্ড আছে এক্সাক্ট। এটাকে বলা হয় এনক্রিপশন, আমাদের পাসওয়ার্ডটা এনক্রিপশন হয়ে গেছে। তারপর আমরা নিচে দেখব কনসোল পাসওয়ার্ডটাও আমাদের এনক্রিপশন হয়ে গেছে কিনা। হ্যাঁ, আমাদের কনসোল পাসওয়ার্ডটাও এনক্রিপ্টেড হয়ে গেছে। আসলে আমরা কি পাসওয়ার্ড ইউজ করছি সেটা আসলে বুঝতে পারতেছি না। এই পাসওয়ার্ডটাও হচ্ছে কেউ যদি ডিক্রিপ্ট করে তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে আসলে আমরা কি পাসওয়ার্ড ইউজ করছি। বাট আমরা আরেকটা পাসওয়ার্ড সেট করবো ইনএমএল মোডে, যেটা হচ্ছে নিয়ার টু ইম্পসিবল ডিক্রিপ্ট করা বা ভাঙা। যে সিও কনফিগ টার্মিনাল, কনফিগার টার্মিনালের সংক্ষিপ্ত হচ্ছে কনফ টার্মিনাল, দিলে আমরা কনফিগার টার্মিনালে কাজ করবে। এখান থেকে আমরা এন্টার দিব, দিয়ে আমরা এখন লিখব হচ্ছে সার্ভিস পাসওয়ার্ড ইনেবল আমরা লিখব হচ্ছে ইএনএবিএল ইনেবল সিক্রেট পাসওয়ার্ড সিক্রেট PASSWORD enable enable সিক্রেট পাসওয়ার্ড আমরা দিব। enable সিক্রেট দিয়ে আমরা একটা পাসওয়ার্ড লিখবো এখানে। enable সিক্রেটটা হবে 1 2 3। এই পাসওয়ার্ডটা হচ্ছে 456। এই পাসওয়ার্ডটা হচ্ছে নিয়ার টু ইম্পসিবল ডিক্রিপ্ট করা, মানে এটা হচ্ছে এইটাকে মানে ভাঙা হয়তো বা যেতে পারে কোনো এক সময়, বাট এটা নিয়ার টু ইম্পসিবল, মানে কেউ ভাঙতে পারবে না এরকম আর কি। তারপর হচ্ছে এটাকে এন্টার দিব আমরা, দিলে আমরা হচ্ছে সিক্রেট পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে। আমরা এখন দেখবো সিক্রেট পাসওয়ার্ডটা কাজ করে কিনা। এক্সিট, তারপর এখান থেকে বের হয়ে আসবে এক্সিট। এখানে আমরা পাসওয়ার্ডটা প্রথমে ছিল সিসকো, সিসকো, তারপর ইনেবল সংক্ষিপ্ত রূপ ইএন দিলে হয়ে যাবে। তারপর আমাদের হচ্ছে যে এই পাসওয়ার্ডটা সেট করছিলাম আমরা কি 1 2 3 4 5 6 ইনেবল সিক্রেট পাসওয়ার্ড লিখে আমরা এন্টার দিব, দিলে আমাদের চলে আসছে আমাদের যে ইনেবল মোড। মানে আগের যে ইনেবল পাসওয়ার্ডটা দিয়েছিলাম নর্মাল, সেটা আর কাজ করবে না, আমরা ইনেবল সিক্রেট পাসওয়ার্ডটা দিলেই হয়ে যাবে। তো আমরা একটু দেখবো আমাদের ইনেবল পাসওয়ার্ডটা কি। ইনেবল সিক্রেট পাসওয়ার্ডটা কি, রানিং কনফিগ দিয়ে এন্টার দিব, দিলে আমরা হচ্ছে ইনেবল সিক্রেট পাসওয়ার্ডটা দেখাচ্ছে, এটা নিয়ার টু ইম্পসিবল ডিক্রিপ্ট করা বা ভাঙা। তো এখন আমরা রাউটারে কিভাবে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হয় সেটা দেখে নিব। এখানে এন্টার দিলে আমাদের পরবর্তী প্রম্পট চলে আসবে। হ্যাঁ, চলে আসছে। এখন রাউটারে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। কনফিগার টার্মিনালে যাব, কনফ টার্মিনাল দিলে কনফিগার টার্মিনালে কাজ করবে। তারপর হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে আমরা হচ্ছে ইন্টারফেসটা সিলেক্ট করতে হবে। ইন্টারফেস সিরিয়াল, ইন্টারফেসে ঢুকবো সিরিয়াল 0/0/0-তে, 0/0/0। এই যে আমাদের এই যে ইন্টারফেসটা আছে, এই ইন্টারফেসে আমরা এখন আইপি অ্যাড্রেস বসাবো। এই জন্য আমরা ইন্টারফেসটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে, এন্টার। তারপর হচ্ছে পোর্টটাকে আপ করে নেব আমরা, নো শাটডাউন, SHUTDOWN, নো শাটডাউন দিয়ে এন্টার দেবো। পোর্টটা আপ হয়ে গেছে আমাদের। বাট এই পাশে হচ্ছে রাউটার যেটা আছে সেটাতে পোর্টটা ডাউন থাকার কারণে আমাদের পোর্টটা এখন আপ ডাউনই দেখাচ্ছে। যখন আমরা এই ইন্টারফেসটা আপ করে নিব তখন আমাদের হচ্ছে আপ দেখাবে বোথ সাইডেই। তো এক সাইড আপ হয়ে গেছে আমার রাউটারের ইন্টারফেস। তো আমরা এখন এই ইন্টারফেসে আইপি বসাবো। আইপি বসানোর জন্য হচ্ছে কমান্ড আইপি অ্যাড্রেস ADDRESS অ্যাড্রেস। কোন আইপিটা বসাবো, যে আইপি যে আমরা এখানে লিখে রাখছিলাম 10.220.20.1। তার স্পেস দিয়ে তার সাবনেট মাস্ক কত হবে 255.255.255. এখানে আমরা কি দেবো /30 মানে হচ্ছে 252। এটা সাবনেটিং পার্টে শেখানো হয়ে গেছে 252। একটু দেখে নিন,
এন্টার দিলে আমাদের আইপি অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে। তো আমরা এতক্ষণ যে কনফিগারেশনগুলো করলাম এই কনফিগারেশনটা এখন সেভ করতে হবে। সেভ করার জন্য এখান থেকে বের হয়ে আসবো আমরা। বের হয়ে আসে আমরা আসবো এখান থেকে বের হয়ে আসবো প্রিভিলেজ মোডে আসতে হবে আমাদেরকে। প্রিভিলেজ মোডে এসে আমরা এখানে লিখবো হচ্ছে কপি রানিং কনফিগ দিয়ে ট্যাব দিব, দিলে কপি রানিং কনফিগ। কোথায় আমাদের কনফিগারটা সেভ হবে? স্টার্টআপ কনফিগে দিয়ে এসটিএ লিখে ট্যাব দিলেই চলে আসবে স্টার্টআপ কনফিগ। আমাদের বর্তমানে যে রানিং কনফিগটা আছে সেটা সেভ হবে কোথায়? স্টার্টআপ কনফিগে। দিয়ে এন্টার দিব, যে একটা প্রম্পট চলে আসবে, এখান থেকে আবার এন্টার দিব, দিলে আমাদের হচ্ছে এখানে বিল্ডিং কনফিগারেশন ওকে, মানে আমাদের এতক্ষণ যে কনফিগারেশনগুলো করলাম সেই কনফিগারেশন সবগুলো সেভ হয়ে গেছে। তো আমরা এখন প্রথম রাউটারে যা যা কনফিগার করলাম এখন সেকেন্ড রাউটারে আমরা সেগুলি কনফিগার করব। এর জন্য আমরা সেকেন্ড রাউটারের ভিতরে ঢুকবো, সিএলআই মোডে যাব, যে এখানে নো দিব, তারপর হচ্ছে কনফিগার, তারপর হচ্ছে আমরা ইনেবল মোডে ঢুকবো, কনফিগার টার্মিনাল মোডে ঢুকবো, তারপর কনফিগার করবো, কনসোল পাসওয়ার্ড দিব লাইন কনসোল 0 পাসওয়ার্ড আমরা এখানে সিসকো 2 দিব পাসওয়ার্ড। এক এক রাউটারে আমরা এক এক ধরনের পাসওয়ার্ড দিব, এটা দিলাম হচ্ছে সিসকো 2। তারপর হচ্ছে এটা কখন কাজ করবে লগ ইন। তারপর এখান থেকে আবার আমরা বের হয়ে আসব, তারপর আমরা ইনেবল পাসওয়ার্ড দিব ইএনএ বিএলই ইনেবল পাসওয়ার্ড ডব্লিউআরডি ইনেবল পাসওয়ার্ড, তারপর সিসিএনএ 2 এটা ডিফারেন্ট একটা পাসওয়ার্ড দিব। তারপর ইনেবল সিক্রেট পাসওয়ার্ড দিব ইএনএ বিএলই ইনেবল সিক্রেট, কি ছিল 1 2 3 4 5 6 এ, একটা পাস আগে ছিল 1 2 3 4 5 6, এখানে একটা কিছু চেঞ্জ করলাম আমরা ডিফারেন্ট করার জন্য, দিয়ে সিক্রেট পাসওয়ার্ড সেট হয়ে গেছে। আমরা এখান থেকে আমরা এখন রাউটারের ইন্টারফেসটাকে আপ করে নেব। এর জন্য সিলেক্ট করতে হবে রাউটার ইন্টারফেস আইএনটি, ইন্টারফেসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইএনটি। আচ্ছা আমরা পুরোটাই লিখি ইন্টার এফএসি ইন্টারফেস সিরিয়াল 0/0/0। এই ইন্টারফেস যেটা আছে সেটা, এটা ইন্টারফেসের নাম হচ্ছে সিরিয়াল 0/0। এটা রাউটারটা নিচে নিয়ে আসি, এখানে দেখা যাচ্ছে রাউটার সিরিয়াল 0/0 দিয়ে এন্টার দিব। ইন্টারফেসগুলো ভুলে গেছে, ইন্টিইআর ইন্টারফেস সিরিয়াল 0/0 এন্টার। আমরা ইন্টারফেসে ঢুকলাম, এখন পোর্টটাকে আপ করে যেখানে নো শাট কমান্ড দিলে আমরা এখন ইন্টারফেসটাকে আপ পাবো। নো শাটডাউন দিয়ে এন্টার দিব, তাহলে আমাদের ইন্টারফেসটা আপ হয়ে যাবে। এখানে গ্রিন কালার চলে আসবে, মানে আমার পোর্টটা আপ হয়ে গেছে। তো এখানে একটা মেসেজ চলে আসছে লিঙ্ক 5 চেঞ্জ স্টেট আপ, স্ট্যাটাস দেখাচ্ছে আমার স্টেট, এখন ইন্টারফেসটা কি আপ অবস্থায় আছে। তো এখন আমরা ইন্টারফেসে আইপি বসাবো, আইপি অ্যাড্রেসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যাড দিলে হয়ে যাবে 10.220.20.2। এই আইপি আমরা এখন বসাবো। তারপর স্পেস দিয়ে আমরা সাবনেট মাস্কটা বসাবো 255.255.255.252, এটা সাবনেট হবে 252 দিয়ে এন্টার দিব, তাহলে আমার আইপি অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে ইন্টারফেসে। আমরা এখান থেকে বের হয়ে আসবো, বের হয়ে এসে আমরা কনফিগারেশনটাকে সেভ করব, কন্ট্রোল জেড দিয়ে আমরা এখান থেকে বের হয়ে আসবো, ইউজার প্রিভিলেজ মোডে যাব। আমরা এখন লিখবো হচ্ছে WR, এতক্ষণ যে আমরা লিখলেও আমাদের হচ্ছে সেভ হয়ে যাবে। কপি রানিং কনফিগ স্টার্টার কনফিগ লেখার পরিবর্তে আমরা যদি WR লিখি তাহলেও কাজ করবে। WR লিখে এন্টার দিব, আমার কনফিগারেশন সেভ হয়ে গেছে। এখন আমরা এই ইন্টারফেস যেটা আছে আমার ল্যান্ড সাইডের ইন্টারফেস, এই ইন্টারফেসে এখন আমরা আইপি বসাবো। আবার কনফিগার টার্মিনাল মোডে যাব, কনফিগার টার্মিনাল INTFA, এটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/0, এই ইন্টারফেসটার নাম ফার্স্ট ইথারনেট 0/0। পোর্টটাকে আপ করব আমরা, নো শাট দিলেই হয়ে যাবে। নো শাটডাউনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে নো শাট, দিয়ে এন্টার দিব, দিলে আমাদের পোর্টটা আপ হয়ে গেছে। এতক্ষণ ছিল হচ্ছে লাল কালার হয়েছিল, এখন হচ্ছে গ্রিন কালার হয়ে গেছে, মানে আমার পোর্টটা আপ হয়ে গেছে। দেখেন পোর্টটা আপ হয়ে গেছে, এটা অ্যাম্বার কালার আছে, একটু পরে গ্রিন কালার হয়ে যাবে। তো আমরা এখন এন্টার দিব, যে হচ্ছে আইপি অ্যাড্রেস এখানে করব, আইপি অ্যাড 192.168
1.1, তার সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0, এখানে /24 দেওয়া আছে, এই জন্য এটা সাবনেট মাস্ক হবে 0 দিয়ে এন্টার দিব। আমরা কনফিগারেশন সেভ করে নিব, Ctrl Z দিব, দিয়ে বের হয়ে আসবো, WL লিখে কনফিগারেশনটাকে আমরা সেভ করব। কনফিগারেশনটা সেভ হয়ে গেছে। তো আমরা এখন শিখলাম হচ্ছে কিভাবে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হয়, কিভাবে সেভ করতে হয় পাসওয়ার্ড। তো আজকে এ পর্যন্তই বেসিক রাউটার কনফিগারেশনে। আমরা আগামী পর্বে স্ট্যাটিক রাউটিং নিয়ে কথাবার্তা বলবো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।